আমরা অবশেষে মোবাইল কুটে পড়ে গেছিলাম, কিন্তু ভাগ্য ভালো। কোনো ক্ষতি টতি হয়েছে? মানুষের কোনো কিছু হয়েছে নাকি? মারা গেছে একজন। ইস, আঙ্কেল এই বাজারের নাম কি? পত্নীতলা। আরো সামনে যেতে হবে তো দেবর দিকে। ও আচ্ছা ঠিক আছে। তো এটা পত্নীতলা ধরে তো আরো সামনে যাইতে হবে আমাদের। পত্নীতলা বাজার, সে বাজারে সেরকম কোনো কিছুই দেখতে পাই। তো গ্রামই মানে এগুলা হচ্ছে একদম গ্রাম ভাই, মানে গ্রাম অঞ্চলে এরকমই বাজার হয় সাধারণত। তো ভাই এইরকম বাজার, এইরকম পরিবেশ, এইরকম রাস্তা, এইরকম গ্রামীণ আবহাওয়া, গ্রামীণ পরিবেশ, এটাই আমার প্রিয়। কারণ আমিও একটা গ্রামের ছেলে, তো এটা আমি খুবই পছন্দ করি। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই গ্রামীণ পরিবেশে চলাফেরা, গ্রামীণ পরিবেশে চলতে, গ্রামীণ পরিবেশে থাকতে। ও বাবা স্পিডে তাই, আর বাইক আছে 50 স্পিডে, কিছু মনে করলো না। আচ্ছা যাক, সমস্যা নাই, বড় গাড়ি। আমরা শান্তিতে যাবো, এই যে দেখেন শান্তিতে যাব, আমরা শান্তিতে রাইড করব। তো দেখেন রাস্তাটা কত সুন্দর রাস্তা, দেখেন রাস্তাটা এমন একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, যে কোনো ওইরকম কোনো যানবাহন কোনো কিছুই চলে না এদিকে। তো সাধারণত শুক্রবারের দিনটায় বেশি যায় সে দেবর দিকে, ঐতিহাসিক দেবর দিকের দিকে। আর এই রাস্তাটা সাপাহার গিয়েছে, সাপাহার গিয়ে ওই দিক দিয়ে শিশার ওই দিকে গিয়েছে, সাতনতলি দিয়ে মহাদেবপুর ঢুকছে, নওগাঁ, মানে এইদিকে বাইপাস রাস্তার শেষ নাই। তো ডাল রাস্তা তো এইরকমই হয়। তো আমরা যাচ্ছি সাপাহার রোডে, সাপাহারের উদ্দেশ্যে, কিন্তু সাপাহার না, সাপাহারের আগে ঐতিহাসিক দেবরদিঘি। তো কি বলবো, দেবরদিঘি অনেক সুন্দর একটা পুকুর আছে, অনেক বড়, তার মাঝে একটা অনেক বড় একটা, সেই খাম্বার কাছে আগে নৌকা নিয়ে যাওয়া যেত। আমি ছোটোবেলা আসতাম তখন দেখেছি, কিন্তু এখন যাওয়া যায় কি না জানি না। ওই খাম্বাতে যায় অনেকে সুইতো হাত দিয়ে, এই তো এইটুকু। ওরে বাবা, কোনো সিগন্যাল নাই, আর নাই কোনো কিছু নাই, ঢুকায় দেয় রাস্তায় ভাই, ঢুকায় দিলেই হলো। মানে এইসব বাইকারদের জন্য বেশি অ্যাক্সিডেন্ট এগুলো সাধারণত হয়ে দাঁড়ায়। বাম পাশে মোড়, বাম পাশে মোড় রয়েছে। মোবাইল করতেছে না কি দিছে? না, ক্যামেরা চালু আছে। আমরা অবশেষে মোবাইল কুটে পড়ে গেছিলাম, কিন্তু ভাগ্য ভালো। তো আমার ড্রাইভিং না হওয়ার কারণে যাইতে পারলাম না, অ্যাভয়েড করলাম। তো না, মোবাইল কোড মনে হয় দেয়নি। মোবাইল কোডের জন্য কি আমাদের যাওয়া হলো? ওই যে সামনে কি মোবাইল কোড দিয়েছে? সামনে মোবাইল কোড দিয়েছে, মোবাইল কোড না। আমরা মোবাইল কোডের ভয়ে সেইভাবে হয়রানি হয়ে গেলাম। না, এটা মোবাইল কোড না। তো আমরা তো ভয় পাই গিয়েছি। আমার ভাই ড্রাইভিং নাই, গাড়ির ফুল কাগজপত্র আছে, কিন্তু ড্রাইভিং নাই। ড্রাইভিং না হওয়ার কারণে ধরলে অনেক জরিমানা করে নেবে। সামনে আমি ভাবছি এখানে মোবাইল কোড দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে মোবাইল কোড দেয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে।
ভাইজান এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভাইজান সাইড দিয়ে যাওয়া যাবে কি? আমাদের একটু তাড়া ছিল। আচ্ছা ঠিক আছে। তো বড় ভাইরা অনেক সতর্কতার সহিত এখানে গাড়িগুলো পার করে দিচ্ছে। আমরা একটু ফাঁকা পেলে চলে যাব। তো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বড় ভাই গেলাম, তো বড় ভাইয়ের ব্যবহার থেকে অনেক ভালো মনে হলো। তো এই তো আমরা প্রথমে মনে করেছি এখানে মোবাইল কোড দিয়েছে, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। এই তো দেখেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই তো কাকু এখানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি নষ্ট হয়ে আসলো, এই গাড়িটা নারে দিছিল এইটা। আর আগে ওটা নষ্ট হয়ে ও আচ্ছা, মানে এটা গ্রামের নাম কি ধরো? আছে তো কাপ দলা ডাক নাম কইছিল। এখানে গাড়ি রাখা ছিল, পিছন থেকে আসে মারে দিছে না? এই যে গাড়ি সাগার কাজ করতেছে, এরা মনে করবে হয়তো গাড়িটা আছে, তারা ডাইরেক্ট তো আচ্ছা ঠিক আছে। কোনো ক্ষতি টতি হয়েছে? মানুষের কোনো কিছু হয়েছে নাকি? মারা গেছে একজন। ইস, তো যাই হোক, আমরা প্রথমে হয়রানিমূলক শিকার হয়েছিলাম, কিন্তু পরে এসে দেখি এখানে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা গাড়ি ওখানে দাঁড়ানো ছিল, গাড়িটার চাকাতে প্রবলেম হয়েছিল, তার জন্য দাঁড়িয়ে রাখা ছিল। আরেকটা ট্রাক এসে পিছনে ধাক্কা মেরে দিয়েছে, দেওয়ার কারণে একজনের সঙ্গে সঙ্গেই একবারে একজন ডেড হয়ে যায়, মারা যায়। তো কি বলবো ভাই।